আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রেসার কুকারে খুবই অল্প সময়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এখানে 1 কেজি গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার এখানে আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এখানে 3-4টা সাদা এলাচ ও একটা কালো এলাচ আমি হালকা থেতো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বস, এটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিব মাংসগুলোকে। আমি প্রেসার কুকারটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এবার এভাবেই আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। পাঁচ ছয় মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে হালকা নেড়ে নিব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিব। অবশ্যই ভালো করে লাগাতে হবে। এবার এটাকে এইভাবে 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটের মধ্যে আমার প্রেসার কুকার 7টা সিটি দিয়েছিল। 10 মিনিট পর আমি প্রেসার কুকারটাকে খুলে নিব। এরই মধ্যে আমার মাংসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এতে বাগার দিব। তার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা ও 2টা তেজপাতা। এবার এগুলোকে ভেজে নিব। এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর আমি আরো 5 মিনিট এটাকে রান্না করব, তারপর নামিয়ে নিব। আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব চুলা থেকে। দেখুন আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।